কাদিয়ানী গ্রুপ এদেশের একটি সন্ত্রাসী সংগঠন। কেননা এরা 2018 সালে একবার মানুষ মেরেছে, আবার 2024 সালে এসে আবার অনেক খুন খারাপি করেছে, আমাদের চারজন ভাইকে শহীদ করেছে। 2018 সালে আমাদের ক্ষমা ঘোষণা তারা মনে করেছে আমাদের দুর্বলতা। আমরা এবার দেখিয়ে দিতে চাই আমাদের ভাইদের যে খুন করেছে, হত্যা করেছে, এর বদলা আমরা না নিয়ে ঘরে ফিরব না। দ্বিতীয় নম্বর কথা, আমরা লক্ষ্য করছি কাদিয়ানী গ্রুপ তারা এত বড় অপকর্ম করার পরেও তাদের কোনো শাস্তি আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র ছোট এক বাকি নেতাকে গ্রেফতার করে সরকার দায় সরার চেষ্টা করছে, অথচ যারা মূল অপরাধী তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা লক্ষ্য করছি সরকারের ভিতরেও হয়তো কাদিয়ানী গ্রুপ থাকতে পারে। অতএব আপনারা অনতিবিলম্বে সরকারের ভিতরে যদি কাদিয়ানী গ্রুপ থেকে থাকে তাদেরকে বহিষ্কার করুন, তাদের ভিতরে সরকারের ভিতরে সংস্কার আনুন এবং তবলিগের যে মূল ধারা এই সুরার ধারাকে তবলিগ করার জন্য তাদের পথ প্রশস্ত করুন এবং এই সন্ত্রাসী সংগঠন কাদিয়ানী গ্রুপকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বন্ধুরা আমার, আমরা লক্ষ্য করছি কাদিয়ানী গ্রুপ তারা বারবার দেশের মুসলমানের উপর আঘাত আনছে এবং ইসলামের পথকে তারা রুদ্ধ করছে। আমরা আর তাদেরকে সুযোগ দিতে চাই না। পুরো বাংলাদেশে কোথাও যেন আশ্রয় না পায়, ঢাকায় কোথাও যেন তারা আশ্রয় না পায়, বিশেষ করে লালবাগ এলাকায় এই তৌহিদি জনতা থাকার পরও লালবাগ এলাকায় যেন কোনো মসজিদে তারা আশ্রয় না পায়, তাদেরকে প্রতিহত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি।